হারাবার কি উপায় ফেরা যায়। আসার দিনটা যেমনই আনন্দের হয় তেমনি কিন্তু যাওয়ার দিনটা প্রচণ্ড কষ্টের হয় আর বিষাদের। একমাত্র একটা সৈনিকের পরিবারই জানে যে এই দুটো দিন তাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, তারাও জানে যাদের আপনজন কাজের সূত্রে বাইরে থাকে। তো চলো আমার মিষ্টি বন্ধুরা, আজকে এই সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। এটা হলো তোমাদের দাদা ভাইয়ের মানে চলে যাওয়ার আগের দিন সকালের ভিডিও। তো চলো, আই হোপ তোমাদের আজকের ব্লগ দেখতে অনেক অনেক ভালো লাগবে। তোমাদের সবার সুস্থ কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো চলো কন্টিনিউ করতেই থাকো। এই যে তোমাদের দাদা ভাই বললো যে ভাপা পিঠা খাবে, তো সেই জন্য সকাল সকালে ভাপা পিঠা বানাতে লেগে পড়েছি। আর কি বলো তো, আমি জীবনে কোনো দিনও একা হাতে এভাবে ভাপা পিঠা বানাইনি। মানে বানিয়েছি তেমন মায়ের সঙ্গে বা আদার্স কারোর সঙ্গে, কিন্তু একা হাতে বানাইনি। তাই ভাবছিলাম পারবো কি পারবো না, কিন্তু না, সত্যি সুন্দর হয়েছে। এই যে ভাপা পিঠাগুলো খুব সুন্দর হয়েছে। তো তারপরে চলে এসেছিলাম। আমাদের রাস্তা নিয়ে ঝগড়াঝাটি লেগেই আছে, এখনও শেষ হচ্ছে না। তো সেটারই জন্য যেহেতু আমরা সবাই মিলে রাস্তাটার বিরোধিতা না করলে হচ্ছে না, তাই সবাই মিলে চলে এসেছিলাম এই যে বংশীহারি থানায়। তো আগে আমি কোনোদিনও বংশীহারি থানা, এতদিন ধরে আছি বুনিয়াদপুরে, কিন্তু থানায় কোনোদিনও আসিনি। আজকে ফার্স্ট এসেছি আর প্রথম দেখলাম বংশীহারি থানাটা। তো চলো, তারপরে কোনো ভিডিও শ্যুট করিনি, সোজা চলে এসেছি পরের দিন। এই যে ঘড়ির কাঁটায় দেখতে পেয়েছো 4:35 বাজে। তো এই তো সকাল থেকে শুরু করছি, আর ঘড়ির কাঁটাটা দেখে মনে হচ্ছে আর কিছুটা মুহূর্ত। এই ঘড়ির কাঁটাটা যদি এখানেই থেমে যেত, সত্যি আর এই সময়টা যদি পার না হতো, কতটা আনন্দ হতো বলো। তো এই যে তোমাদের দাদাভাই বলল যে সকালবেলা মানে রুটি নিয়ে যাবে, অত সকালে তো খাওয়া যায় না, তাই বললো আমাকে কিছু টিফিন বানিয়ে প্যাক করে দাও। তো সেই জন্য মটরশুঁটি আর আলু ভেজে দিচ্ছিলাম আর রুটি করে দিব। আর তোমাদের দাদাভাই এদিকে উঠে ব্রুশ করছিল। সত্যি আর কিছুটা মুহূর্তই সামনে থেকে লোকটাকে দেখতে পারবো। তারপরে সেই আবার অপেক্ষা করো, কখন ফোন করবে, কখন কথা বলবে। নেটওয়ার্ক থাকলে তো ভিডিও কল হবে, না হলে তো সেটাও হবে না। সেই আগের মতো জীবনযাপন করতে হবে, আগের মতো চলতে হবে আমাদেরকে। মানে সেই বাচ্চা সামলাও, ঘর সামলাও, নিজের লোকের চোখের পলক পর্যন্তও পড়বে না, এমন ধরনের। তো যদিও বা তোমাদের দাদাভাই বললো যে কিছু খাবো না, তো আমি বললাম যে কিছু না হোক 2টো রুটি তুমি খেয়ে নাও, খিদে পাবে, আর বাকিগুলো না হয় প্যাক করে দেবো, সেই জন্য খাচ্ছিল। তো কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে সব কিছুই। তারপরে ওদিকে টিফিনও প্যাক করার আছে। আর ওই যে বললাম ঘড়ির কাঁটাটা এখন না চটজলদি ঘুরতে শুরু করবে, কারণ কি বলো তো, আর কিছুটাই সময় রয়েছে, লোকটাকে সামনে থেকে দেখতে পারবো। আর যেহেতু অনেক দিন ধরে এবার রয়েছে 45 দিনের ছুটি, সেই জন্য এত খারাপ লাগছিল, আরও মনে হচ্ছিল যে এত তাড়াতাড়ি 45 দিনটা চলে গেল। আর যদিও বা তোমাদের দাদাভাই এখনও ঠিকভাবে সুস্থ হয়নি, তোমরা দেখতেই পেয়েছো যে এখনও পাটাতে কমপ্লিট ভর দিতে পারে না। তো সেই জন্য আবার এই পরিস্থিতিতে এভাবে একা এত দূর যাবে, সেই জন্য আরও কষ্ট হচ্ছিল। কিন্তু কি বলো, ওদের যা রুলস আছে তা তো আর কিছু করা যায় না, যে রুলসের মধ্যেই ওদেরকে চলতে হয়। তাও যে এত দিন ধরে ছুটি কাটালো অনেক মানে প্রবলেমের ফেস করে, তো কি করবে আর, সেসব তো অতটা কিছু ডিটেলসে বলা যায় না। তো সেই জন্য যেতেই হবে, কারণ না গেলে অনেকটাই ওদের প্রবলেম হয়ে যাবে। কী সব অতটাও আমি জানি না যদিও বা, কারণ কি। তো চলো, আর কি করা যাবে, যদি চলেই যেতে হয় তো অতটাই মন খারাপ করে বা আমি বা কী করব বলো। কারণ মন খারাপ করলেই তো যে লোকটা যে থেকে যাবে সেটা তো নয়, চলে যেতেই হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতেই থাকো।
তুমি যদিও বা কথাগুলো হেসে হেসেই বলছিলাম তোমাদের দাদা ভাইকে যে যেও না, থেকে যাও, কিন্তু কি বলো, মনের ভিতরে যে কি চলছিল সেটা শুধু মনই জানে। আর তোমাদের দাদা ভাইকে যতবারই বলছি ততবারই বলছে যে না গেলে কি হবে বলো, কিন্তু কি এতদিন এবার থেকে গিয়েছে না, কিছুতেই মন চাইছিল না যে আবার সেই দুজন দুই জায়গায় দু পথে রওনা দিই। কি করে থাকি বলো, যে আমি এখানে পড়ে থাকবো বাচ্চা নিয়ে, আর সে আবার কোথায় পড়ে থাকবে, কখন কথা হবে সেটাও জানি না, কখন দেখা হবে সেটাও জানি না। যদিও বা অনেক হাসি মুখেই বিদায় জানাচ্ছিলাম, কিন্তু তবুও চোখের কোণে জল যেন চলেই এসেছিল। মানে হাসির ছলনায় বোঝাই যায়নি যে আমি কান্না করছিলাম। কিন্তু কি বলো, কতটা কষ্ট হলেও তবুও যে আটকানো যায় না এই জিনিসটা। তো চলে তো যেতেই হবে, কি আর করব, সেখানে কিছুই করার নেই। তো তোমাদের দাদা ভাইয়েরও মনটা কিছুতেই মানছিল না, বারবার বলছিল কেন যে এই দিনটা চলে আসে, কেন যে এই দিনটা চলে আসে। আর এই যে দেখতে পাচ্ছ, বললাম যে এখনও ঠিক করে সুস্থ হয়নি, লাঠি নিয়ে হাঁটতে হয়, দেখতেই পাচ্ছ যে ফুল ভর এখনও পাটাতে দিতে পারে না। আর এই অবস্থায় একা যাচ্ছে, সেই জন্য ভীষণ কষ্টও হচ্ছিল, তেমনি ভয়ও হচ্ছিল। তো কি করব বলে বোঝাতে পারবো না আমি যে কেমনটা আমার মনের মধ্যে চলছিল। এখন যে ভিডিওটা এডিট করছি না, এখনও বুঝতে পারছি যে কেমনটা লাগছে। তো চলো, তারপরে যে স্টেশনে চলে এসেছি সবাই মিলে, জামাই গাড়ি নিয়ে এসেছিলো, দেখতেই পেয়েছো স্টেশনের মধ্যে পৌঁছেই গিয়েছি আমরা। আর ট্রেন একটু লেট ছিল, খুব বেশি না। আর যেহেতু আমাদের এটা বুনিয়াদপুর স্টেশন, তো এখানে ট্রেন যে খুব একটা বেশি সময় দাঁড়ায় সেটাও না, ওই 5 মিনিটের মতো দাঁড়ায়। তো এখানেই সবাই বসেছিলাম আর ভাবছিলাম এখনও যদি বলে যে তোমাদের দাদা ভাই আর যাবে না, বাড়ি ফিরে যাবে, তো সত্যি কতটা আনন্দ হতো। এখনও মনে হচ্ছে থাক না, ট্রেনটা যেন না আসে যদি, তাহলে এখান থেকেই বাড়ি ফিরে চলে যাব। এমন মনে হচ্ছিল যে একটা যদি ফোন চলে আসে যে থাক আর যেতে হবে না, তাহলেই তো ঘুরে চলে যেতাম বাড়িতে। এত চিন্তা করছিলাম যে কোনোভাবে যদি বলা যায় যে না আর যাওয়া হলো না, তাহলে কতটাই না আনন্দ হবে। কি বলো তো বন্ধুরা, সব হাসিতে কিন্তু খুশি থাকে না, অনেক হাসির মধ্যেও কিন্তু অনেকটা কষ্টও লুকিয়ে থাকে। তো কি করব, আমরা যেহেতু ফৌজি ওয়াইফ, তো আমাদেরকে এই কষ্টগুলো মেনে নিতেই হয়, কিছু করার আমাদের থাকে না। যখন আসে তখন কতটা আনন্দ নিয়ে থাকি, যতটা দিন থাকে ততটা কত আনন্দের মধ্যে কাটাই প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত। কিন্তু যখন চলে যাই, যখন এই দিনটা চলে যাওয়ার দিনটা আসে, তখন সেই সেম সিচুয়েশন আমাদের আবার শুরু হয়ে যায়। কারণ কবে দেখা হবে, কবে কথা হবে, নিজের লোককে ছেড়ে থাকা এভাবে কতটা যে কষ্টের হয়ে যায়, সেটা সত্যি আমাদের মতো আর কেউ নিজের করে বুঝবে না। তো কি করব বলো, যতই চেষ্টা করি না কেন আমাদের এই কষ্টগুলো উপভোগ করতেই হয়। যেমনিটা আনন্দের থাকে তেমনি কষ্টটাও আমাদের থাকে। তো চলো আর কি বলো, এই যে শেষ সময় চলেই এসেছে, এদিকে ট্রেনও চলে এসেছে, তার জন্য তোমাদের দাদা ভাই মেয়েকে আদর করে দিচ্ছিল, আর এদিকে ছেলেকেও আদর করে দিতে চেয়েছিল, কিন্তু তার আগে ট্রেনটা চলে এসেছিল। তো এই যে ট্রেন ঢুকে গিয়েছে, দেখতেই পেয়েছো। আর এখানে কি হয়েছিল, তোমাদের দাদা ভাইয়ের যে বগিটা সেটা অনেকটাই সামনে চলে গিয়েছিল, আর আমরা অনেকটাই কাছাকাছি ছিলাম। তারপরে হঠাৎ করে দেখতে পেলো যে অনেকটাই দূরে হাঁটতে হবে। আর ওই যে আমি বললাম 5 মিনিটের বেশি ট্রেন এখানে দাঁড়ায় না, আর তোমাদের দাদা ভাই এই পায়ের মধ্যে অতটা তো তাড়াতাড়ি করে হেঁটে যেতে পারবে না, সেই জন্য
আমাদের যেতেও অনেকটা লেট হয়ে গিয়েছিল। শেষে এই যে দেখতেই পাচ্ছ কত তাড়াহুড়া করে হাঁটছিল, কিন্তু যদিও বা বললাম যে হাঁটতে একটু কষ্টই হয়েছে, পরে যখন ফোন করে শুনি তখন বলল যে পায়ে ব্যথা শুরু হয়ে গিয়েছে। তো কী করব, এতটা শেষের দিকে ছিল, তাই তাড়াতাড়ি করে কোনো মতো গিয়ে শুধু উঠেছি, আমরাও উঠে গিয়েছিলাম। তার কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা কিন্তু উপরেই ছিলাম। শেষে কি করব, তাড়াহুড়া করে দৌড়ে দৌড়ে নেমে গিয়েছিলাম। তো চলো। বন্ধু আমার ফিরে আয়। তো এখানে কি হয়েছিল, অমি পাপাকে হাতে থুতু দিতে ভুলে গিয়েছিল তোমাদের দাদাভাই। কারণ অনেকটাই যে বলে কথা যে থুতু না দিয়ে গেলে নাকি বাচ্চা ভয় খেয়ে যায়, তার মানে নিজের লোকের ভালোবাসা থেকে দূরে হয়ে গেলে নাকি ভয় পেয়ে অনেকটা অসুস্থ হয়ে যায়, সেই জন্যই। তো এই যে ট্রেন চলে গেল, আর দেখো সেম সিচুয়েশান, আবার দুটোই বাচ্চা আবার বাবার ভালোবাসা থেকে দূরে চলে গেল। এখনও মনে হচ্ছিল, ঘুরে ঘুরে তাকাচ্ছিলাম, ট্রেনটা যদি ওখানে দাঁড়িয়ে যেত, আবার যদি তোমাদের দাদাভাই ঘুরে চলে আসতো, তাহলে কতটা আনন্দ হতো। মেয়ের ছেলের সবার মন এতই খারাপ। তো চলো, আর কি বলো, কিছুই করার নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থ কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, তোমরা যারা আমার নতুন ব্লগ দেখো তারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, যেন আমি আরও একটু এগিয়ে যেতে পারি। ওকে, বাই, লাভ ইউ অল, টাটা।